হ্যালো ভিউয়ার্স, আমরা দেখছি অ্যাসাইনমেন্ট ফর দ্য স্টুডেন্টস অফ এইচএসসি 2022, সাবজেক্ট ইংলিশ, অ্যাসাইনমেন্ট নাম্বার পেপার সেকেন্ড, অ্যাসাইনমেন্ট নাম্বার 2, অ্যাসাইনমেন্ট রাইট অ্যান্ড এসে অন ডিফারেন্স বিটুইন অনলাইন ক্লাস অ্যান্ড ইন ক্যাম্পাস ক্লাস। আমি ইন ক্যাম্পাস ক্লাস খুঁজে তেমন একটা সুবিধা করতে পারি নাই। আমি অন ক্যাম্পাস ক্লাসকেই ইন ক্যাম্পাস বানায় লিখছি। ইন ক্যাম্পাস আমি খুব একটা ভালো বুঝতে পারি না। লার্নার্স উইল বি অ্যাবল টু, এটা পারার পরে রাইট অ্যাবাউট টু ডিফারেন্ট টাইপস অফ লার্নিং প্যাটার্নস। দুই ধরনের কি শেখার প্যাটার্নের কথা বলতেছে। উইল বি অ্যাবল টু কন্ট্রাস্টিং সেন্টেন্স কানেক্টার্স অ্যান্ড কোহেসিভ ডিভাইস কন্ট্রাস্ট করতে পারবে, সেন্টেন্সের মধ্যে তুলনা করতে পারবে। উইল বি অ্যাবল টু ইউজ রেফারেন্স অফ পার্সোনাল এক্সপিরিয়েন্সের রেফারেন্স দিতে পারবে তাদের লেখার মধ্যে। স্টেপ কতগুলো ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে, 300 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। ইউ হ্যাভ টু ইনক্লুড ইন্ট্রোডাকশন, লেখার মধ্যে ভূমিকা থাকতে হবে। হোয়াট টু অনলাইন অ্যান্ড ইন ক্যাম্পাস ক্লাসেস মিন, এই দুইটা কি বোঝায়। দি ইমার্জেন্স বা আবির্ভাব, এটা কিভাবে আসলো। প্রজ অ্যান্ড কনস অফ অন ক্যাম্পাস অ্যান্ড অনলাইন ক্লাসেস, অন ক্যাম্পাস ক্লাসের এবং অনলাইন ক্লাসের খুঁটিনাটিগুলা। শেয়ার ইউর এক্সপিরিয়েন্স ডিউরিং দ্য কোভিড-19 প্যান্ডেমিক অ্যাজ এক্সাম্পলস, আমাদের এক্সাম্পলকেও শেয়ার করতে বলতেছে। তারপর একটা কনক্লুশন বা উপসংহার, সাধারণত যেরকম হয় একটা এসে বা রচনা, কিন্তু এখানে বলতেছে মাত্র 300 ওয়ার্ডের মধ্যে লিখতে। 300 ওয়ার্ডের মধ্যে এত ধরনের ইস্যু নিয়ে আসা বেশ কঠিন। আমি খানিকটা লিখছি এবং মূলত বিভিন্ন জায়গা থেকে কপি করছি, বেশ বিভিন্ন ওয়েবসাইট থেকে, আবার নিউজ পেপারেরও খানিকটা কপি করে ফেলছি। সাথে আমার নিজের লেখাও সামান্য কিছু আছে, তো আমরা খানিকটা পড়ি যে কেমন ডিফারেন্স বিটুইন অনলাইন ক্লাস অ্যান্ড ইন ক্যাম্পাস ক্লাস। আমার ইচ্ছা এখানে ইনটাকে অন লিখতে পারলে ভাল লাগতো, এটা বোধহয় পারা যাচ্ছে না, টপিক এইটাই আছে। অন ক্যাম্পাস ক্লাস হলে সুবিধা হইতো। যাই হোক, দিস প্যান্ডেমিক হ্যাজ চেঞ্জড মেনি থিংস ইন আওয়ার লাইফস। এই প্যান্ডেমিক বা অতিমারি আমাদের জীবনের অনেক কিছুকে পরিবর্তন করে ফেলছে। ইন দ্য লাইফস অফ টিচার্স অ্যান্ড স্টুডেন্টস অ্যালাইক, এটা আমাদের টিচার স্টুডেন্ট সবার জীবনেই। দিস প্যান্ডেমিক হ্যাজ অলসো অ্যাডেড অ্যান এক্সট্রা কল্ড অনলাইন ক্লাসেস। এই প্যান্ডেমিকটা এটা একটা অতিরিক্ত ঝামেলা বা সমস্যা, একটা কষ্ট অ্যাড করছে আমাদের জীবনে, সেটা হচ্ছে অনলাইন ক্লাসেস। The last few months have seen the rise of online classes everywhere, from প্রাইমারি স্কুল টু ইউনিভার্সিটিস। গত কয়েক মাসে আমরা দেখতেছি যে অনলাইন ক্লাসটা সব জায়গাতেই শুরু হয়েছে, স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি, সব জায়গাতেই। অনলাইন ক্লাস ইজ এ ক্লাস কন্ডাক্টেড ওভার দ্য ইন্টারনেট। অনলাইন ক্লাস হলো এমন একটা ক্লাস যেটা পরিচালনা করা হয় ইন্টারনেটের মাধ্যমে। দে আর জেনারেলি কন্ডাক্টেড থ্রু এ লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। এটা সাধারণত করা হয় একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে, ইন হুইচ, যেখানে স্টুডেন্টস ক্যান ভিউ দেয়ার কোর্স সিলেবাস, যেখানে স্টুডেন্টরা তাদের কোর্স সিলেবাসে কি কি আছে এবং একাডেমিক প্রোগ্রেস, তারা কেমন লেখাপড়া করতেছে আর উন্নতি কেমন হচ্ছে, এগুলো দেখতে পারে। অ্যাজ ওয়েল এজ কমিউনিকেট উইথ ফেলো স্টুডেন্টস অ্যান্ড দেয়ার কোর্স ইনস্ট্রাক্টর, এবং সেগুলোর সাথে সবাই তার সাথেকার স্টুডেন্ট যারা আছে তাদের সাথে, এবং কোর্স ইনস্ট্রাক্টর বা টিচার যিনি আছেন তার সাথেও যোগাযোগ করতে পারে। অনলাইন ক্লাসেস জেনারেলি সেলফ পেসড, সাধারণত অনলাইন ক্লাসে নিজেরই একটা গতি থাকে, এটা নিজের গতিতেই চলতে থাকে। অ্যালাউইং ফর গ্রেটার ফ্লেক্সিবিলিটি ইন কমপ্লিটিং কোর্স ওয়ার্ক, এবং এখানে ফ্লেক্সিবিলিটিটা বেশি, যেন আমি আমার কোর্সটা সময়ের মধ্যে শেষ করে ফেলতে পারি। ফ্লেক্সিবিলিটিটা বেশি, আমার পড়তেই হবে, কিন্তু আমি সকালে, রাতে, দুপুরে যখন ইচ্ছা পড়তে পারি। আফটার দি আউটব্রেক অফ প্যান্ডেমিক অফ কোভিড-19 অ্যান্ড শাটডাউন অফ আওয়ার স্কুল, এই কোভিড-19-এর প্রাদুর্ভাব শুরু হওয়ার পরপরই এবং আমাদের স্কুলগুলো বন্ধ হয়ে যাওয়ার পরপর, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এগুলো বন্ধ হয়ে যাওয়ার পরপর, অ্যান্ড আদার এডুকেশন ইনস্টিটিউশন, students of our country have become familiar with the term online class.
এই প্যান্ডেমিক শুরু হওয়া এবং স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এগুলো বন্ধ বন্ধ হওয়ার পর আমরা পরিচিত হলাম এই টার্মটার সাথে, যেটা হলো অনলাইন ক্লাস। ইভেন দো ইট ওয়াজ পপুলার অ্যামং আ সেগমেন্ট অফ স্টুডেন্টস সিন্স আর্লিয়ার, যদিও এটা ছাত্রদের একটা অংশের মধ্যে অনেক আগের থেকেই পপুলার বা জনপ্রিয় ছিল। অ্যান্ড the world's top-ranked universities like Harvard, MIT, and Cambridge are educating their students using online platforms since long. এবং পৃথিবীর সবচেয়ে টপ র্যাঙ্কের যে ইউনিভার্সিটিগুলো যেমন হার্ভার্ড, এমআইটি, ক্যামব্রিজ, এরা এদের স্টুডেন্টদেরকে অনেক তাদের অনলাইন প্ল্যাটফর্মটা ব্যবহার করে অনেক আগের থেকেই লেখাপড়া করায় আসতেছে। ইন ক্যাম্পাস ক্লাস আর ইন ক্যাম্পাস বা অন ক্যাম্পাস ক্লাস, এটা হলো অন দি আদার হ্যান্ড অন্যদিকে refers to engaging in an activity by a faculty member or a student of an educational institution on the campus. অনলাইন ইন ক্যাম্পাস ক্লাস বা অন ক্যাম্পাস ক্লাস, এটা হলো অন্যদিকে এটা এমন কিছু কার্যক্রমের মধ্যে মানুষকে বা স্টুডেন্টদেরকে বা ফ্যাকাল্টি মেম্বার সবাইকে এনগেজ করে রাখে বা জড়িত করে রাখে, এবং এটা হয় অন দ্য ক্যাম্পাস, ক্যাম্পাসেই হয়। তারা স্টুডেন্ট টিচার সবাই একটা কিছুতে জড়িত থাকে এবং এটা ক্যাম্পাস কেন্দ্রিক। হিয়ার ক্লাসেস পার্টেইন টু ফ্যাসিলিটিস অর অ্যাক্টিভিটিস রেগুলারলি ইউটিলাইজড by the faculty or students of an educational institution that are located on the campus. এখানে যে ক্লাসগুলো হয় সেগুলো সম্পর্কিত থাকে কিছু ফ্যাসিলিটি বা অ্যাক্টিভিটির মধ্যে, যেগুলো নিয়মিতভাবে ইউটিলাইজ করা হয়। ইউনিভার্সিটিতে বা স্কুলে এমন কিছু জিনিস থাকে যেগুলো আমরা নিয়মিত ব্যবহার করি, ল্যাব বা হাঁটা চলার রাস্তা, বিভিন্ন জায়গা, ক্যাফেটেরিয়া, অনেক কিছু থাকে, বিভিন্ন ফ্যাসিলিটি থাকে যেগুলো আমরা ব্যবহার করি। এতে ফ্যাকাল্টি ও স্টুডেন্ট, ফ্যাকাল্টি এবং স্টুডেন্ট সবাই করে, টিচার স্টুডেন্ট সবাই করে। এবং এই এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো যেখানে এই ইন ক্যাম্পাস বা অন ক্যাম্পাস ক্লাসটা হয় সেটা আর লোকেটেড অন ক্যাম্পাস, এটা একটা ক্যাম্পাস থাকে যেখানে এই সব অ্যাক্টিভিটি বা সব কিছু হয়। ফিজিক্যাল প্রেজেন্স অ্যান্ড পার্টিসিপেশন ইন দ্য ক্লাস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ ইন ক্যাম্পাস ক্লাসেস। এখানে ফিজিক্যাল প্রেজেন্স থাকে, আমাদের শারীরিক উপস্থিতি লাগে এবং পার্টিসিপেট করতে হয় ক্লাসে। এটা খুব একটা গুরুত্বপূর্ণ দিক ইন ক্যাম্পাস বা অন ক্যাম্পাস ক্লাসে। ইমার্জেন্সির কথা বলতেছি, ইমার্জেন্স বা আবির্ভাবের কথা, যে অনলাইন ক্লাসটা কখন থেকে শুরু হলো, কোথা থেকে আসলো। The emergence of online classes has started after the development of internet and information and communication technology across the globe. এটার আবির্ভাব হয়েছে এই অনলাইন ক্লাসের এই ইন্টারনেট এবং আইসিটির গ্লোবালি ডেভেলপমেন্টের পরে এটা সম্ভব হচ্ছে অনলাইন ক্লাসটা। Students of multilateral levels of different countries of the world are enjoying freedom to choose a course or program as they feel suitable for them. এখানে বিভিন্ন লেভেলের স্টুডেন্ট এবং এরা বিভিন্ন দেশের, এরা এই স্বাধীনতাটা ভোগ করতেছে যে তারা তাদের জন্য সুইটেবল বা উপযুক্ত যে কোনো কোর্সই তারা এখান থেকে বেছে নিতে পারতেছে এই অনলাইন ক্লাস থেকে। In our country, আমাদের দেশে students of schools and colleges are taking part in the online classes since last year. আমাদের দেশে স্কুল কলেজের স্টুডেন্টরা এই অনলাইন ক্লাসে অংশ নিচ্ছে গত বছর থেকে। When our teachers have started taking online classes, তখন থেকে আমাদের টিচাররা অনলাইন ক্লাস নেওয়া শুরু করছেন ভায়া পপুলার ওয়েবসাইট, এবং টিচাররা এটা করছেন কতগুলো জনপ্রিয় ওয়েবসাইটের মাধ্যমে এবং অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে টিচাররা এটা করছেন, যেগুলোর মধ্যে আছে ফর এক্সাম্পল ফেসবুক, ইউটিউব, স্কাইপে, জুম এটসেট্রা। এগুলো ব্যবহার করে টিচার স্টুডেন্টরা কাজ করতেছেন। টু টেল ফ্র্যাঙ্কলি, আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে বলতেছে অনলাইন ক্লাসের ব্যাপারে। তো টোটাল ফ্র্যাঙ্কলি যদি খোলাখুলিভাবে বলা যায়, মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স অ্যাবাউট দ্য অনলাইন ক্লাসেস ইজ মিক্সড। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা অনলাইন ক্লাসের ব্যাপারে বা মতামত, এটা মিক্সড। আমি মিক্সড বলতে আমি বোঝাতে চাচ্ছি যে এটার সুবিধাও আছে, অসুবিধাও আছে।
দুইটাই মনে হয়েছে আমার কাছে। The biggest advantage of an online class is that your classroom and instructor theoretically are available 24 hours a day, 7 days a week. এটা সবচেয়ে বড় সুবিধা হলো যে অনলাইন ক্লাসের, যে আমি ক্লাসরুম এবং ইনস্ট্রাক্টর এটা থিওরিটিক্যালি 24 ঘন্টায় পাচ্ছি, সারা সপ্তাহে পাচ্ছি, সবসময় কোনো অসুবিধা নেই। কারেন্ট না থাকলে বা ডিভাইস না থাকলে বা ইন্টারনেট না থাকলে এটা নাও হতে পারে। থিওরিটিক্যালি আমি সবসময় পাচ্ছি, অ্যাভেলেবল। অনলাইন ক্লাসেস অফার ফ্লেক্সিবিলিটি। এই ক্লাসগুলো আমাদেরকে ফ্লেক্সিবিলিটি দেয়। উই ক্যান স্টাডি এনি টাইম ইউ ওয়ান্ট। আমি যে কোনো সময় পড়তে পারি। উই ক্যান স্টাডি উইথ হুম এভার ইউ ওয়ান্ট। আমি যার সাথে ইচ্ছা পড়তে পারি। I can easily follow the web contents of institutions like Notre Dame College, which was impossible before. আমি চাইলেই ওয়েব কন্টেন্টগুলো, নটরডেম কলেজের ওয়েব কন্টেন্টগুলো ফলো করতে পারি, যেটা আগে অসম্ভব ছিল। The online courses bring education right to your home. অনলাইন ক্লাসটা এডুকেশনটাকে একবারে বাসায় নিয়ে আসছে। You can join from home or any other place you prefer. আমি এখানে এটা বাসার থেকে, বাইরের থেকে, যেখান থেকে ইচ্ছা করতে পারি। অনলাইন ক্লাসেস অফার মোর ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন। এই ক্লাসে চাইলে অনেক বেশি ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন বা মনোযোগ পাওয়া যায়। আমি চাইলে আমি সেরকম কোনো প্ল্যাটফর্মে যদি যাই, হয়তো সেজন্য আমাকে পে করতে হবে, কিন্তু সেখানে আমার জন্য বেশি অ্যাটেনশন দেওয়া হবে। বিকজ ইউ হ্যাভ এ ডাইরেক্ট পাইপলাইন টু দ্য ইনস্ট্রাক্টর ভায়া ইমেল। ইউ ক্যান গেট ইউর কোশ্চেন্স আনসার ডাইরেক্টলি। এখানে আমার সরাসরি একটা পাইপলাইন বা যোগাযোগের ব্যবস্থা থাকে, যে আমি আমার ইনস্ট্রাক্টরের সাথে সরাসরি ইমেইলে বা অন্য কোনো মাধ্যমে যোগাযোগ করতে পারি এবং আমার কোশ্চেনগুলো তার কাছ থেকে সরাসরি আমি রিপ্লাইগুলো পেতে পারি। অনলাইন ক্লাসেস গিভ ইউ রিয়েল ওয়ার্ল্ড স্কিল। অনলাইন ক্লাসগুলো আমাদেরকে রিয়েল ওয়ার্ল্ডের যে স্কিলগুলো দরকার সেগুলো দেয়। কীরকম? উই লার্ন হাউ টু ইউজ দ্য ইন্টারনেট প্রফেশনালি। আমি শিখবো যে ইন্টারনেট প্রফেশনালি কীভাবে ইউজ করতে হয়। অনলাইন প্ল্যাটফর্মে এটা খুব দরকার। অনলাইন ক্লাসেস টিচার্স টু বি সেলফ ডিসিপ্লিন। এখানে নিজেরটা নিজেই করতে হয়। এটা সেলফ ডিসিপ্লিন না হলে অনলাইন ক্লাস সবার জন্য সুইটেবল না। অনলাইন কোর্সেস কানেক্ট ইউ টু দ্য গ্লোবাল ভিলেজ। অনলাইন কোর্স আমাদেরকে গ্লোবাল ভিলেজের সাথে কানেক্ট করে দিচ্ছে বা রাখছে। অন দ্য কন্ট্রারি, অন্যদিকে in the context of Bangladesh, both the teachers and students don't have adequate skill and expertise to carry out courses online. বাংলাদেশের মতো দেশে টিচার বা স্টুডেন্ট কারোরই পর্যাপ্ত স্কিল বা এক্সপার্টিস নাই যে তারা অনলাইন ক্লাসটা সাকসেসফুলি করতে পারে, ক্যারি আউট করতে পারে বা চালায় যেতে পারে। সামটাইমস এবং মাঝে মাঝে অনলাইন কোর্সেস রিকোয়ার মোর টাইম দেন অন ক্যাম্পাস ক্লাসেস। কখনো কখনো এখানে অনেক বেশি সময় লাগে অন ক্যাম্পাস বা ইন ক্যাম্পাস ক্লাসের তুলনায়। দের ইজ নো ওয়ান টু টেল ইউ টু গেট টু ক্লাস অন টাইম। এখানে কেউ বলার নাই যে আমার ক্লাসে যেতে হবে। দের ইজ নো ওয়ান রিমাইন্ডিং ইউ দ্যাট অ্যাসাইনমেন্টস আর ডিউ অর দ্যাট এক্সামস আর কামিং। এখানে কেউ বলার নাই যে আমার পরীক্ষা আসতেছে বা আমার অ্যাসাইনমেন্টগুলো দিতেই হবে। সামটাইমস সাম ক্রিটিক্যাল ইস্যুস বি হার্ড টু আন্ডারস্ট্যান্ড ইন অনলাইন ক্লাসেস। কখনো কখনো কিছু কঠিন ইস্যু এখানে বোঝাটা কঠিন হয়ে যায় অনলাইন ক্লাসে, স্পেশালি where a demo can make that issue easily understandable। যেখানে একটা ডেমো বা ডেমনস্ট্রেশন ইস্যুটাকে খুব সহজেই বোধগম্য করে ফেলে। I think online classes are for adults and physical interaction is necessary for school goers। আমার মনে হয় অনলাইন ক্লাসগুলো বড়দের জন্য এবং ফিজিক্যাল ইন্টারাকশন ছোটদের জন্য, যারা স্কুলে যায় তাদের জন্য খুব বেশি জরুরি। While purchasing necessary materials or paying tuition fees for studies is absurd to some of us। যেখানে লেখাপড়ার প্রয়োজনীয় জিনিসপত্র কেনা, টিউশন ফি পে করা, এটাই আমাদের কারো কাছে অসম্ভব। অনলাইন ক্লাসেস আর ফিশিং ইন দ্য সি অন এ ফেরি বোট ফর দেম। অনলাইন ক্লাস করা তাদের কারো কাছে একটা ছোট্ট নৌকায় করে সমুদ্রে মাছ ধরার মতো। থ্যাংক ইউ।